আপনি যদি WBSSC তরফ থেকে যে গ্রুপ সি গ্রুপ ডির ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনাদের যে পরীক্ষা গ্রুপ সির পরীক্ষা আপনার 1 তারিখ এবং গ্রুপ ডির পরীক্ষা 8 মার্চ। এই যে পরীক্ষা আপনাদের হতে চলেছে সেই পরীক্ষাতে আপনাকে কি কি নিয়ম মানতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে, WBSSC তরফ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই সাপেক্ষে আপনাদেরকে আপডেট দেব। কি কি ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন পরীক্ষা সেন্টারে, সেই সঙ্গে সঙ্গে কি কি নিয়ম আপনাকে মানতে হবে, পরীক্ষা সেন্টারে কখন প্রবেশ করতে হবে, পরীক্ষা সেন্টারে প্রবেশ করার সময় শেষ সময় কখন, সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি একটি ভাইয়ের অ্যাডমিট কার্ড। আশা করছি আপনারা সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। ডাউনলোড করা অ্যাডমিট কার্ড আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে, সেই সঙ্গে সঙ্গে আরও ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেগুলো আপনাদেরকে বলছি। তো এই যে অ্যাডমিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, আপনি এখানে পোস্ট রোল নাম্বার দেখতে পেয়ে যাবেন, সেই সঙ্গে সঙ্গে এখানে পোস্ট অ্যান্ড পোস্ট কোড দেখতে পেয়ে যাবেন, যেমন গ্রুপ সি হোক না কেন বা গ্রুপ ডি হোক না কেন, আপনার নেম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি এগুলো দেখতে পাবেন। তারপরে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন এক্সামিনেশান টাইম, অর্থাৎ কখন আপনাদের পরীক্ষা শুরু হবে। দেখুন গ্রুপ সি এবং গ্রুপ ডির যেহেতু আলাদা আলাদা সিলেবাস, তো গ্রুপ সির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন 12টা থেকে 1টা 50 পর্যন্ত পরীক্ষা হবে, অর্থাৎ 1 ঘন্টা 50 মিনিট আপনাদের পরীক্ষা চলবে। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে, তবে নির্দেশ একই রয়েছে, ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সেটা কিন্তু একই থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি গ্রুপ সির প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাদের পরীক্ষার সময় এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এবং গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু সেম। তো দেখতে পাচ্ছেন পরীক্ষার এটা কিন্তু টাইম। নিচে কিন্তু আপনারা আরও দেখতে পেয়ে যাবেন আপনাদের কোথায় ভেন্যু পড়েছে, অর্থাৎ কোন স্কুলে বা কোন কলেজে আপনার পরীক্ষা সেন্টার পড়েছে, পরীক্ষা সেন্টার কোড দেখতে পেয়ে যাবেন, এবং আপনাদের এক্সামিনেশন সেন্টার অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে। তো এই সেন্টার অনুসারে কিন্তু আপনাকে যেতে হবে এবং নির্দিষ্ট সময় সাপেক্ষে কিন্তু আপনাকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে হবে। এগুলো তো চলে গেল। এবার দেখুন কি কি ডকুমেন্টস আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে সেটা কিন্তু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি, যেটা এসএসসির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে WB স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে প্রথম দেখতে পাচ্ছেন 1 নম্বর যেটি বলা হয়েছে সেটি হলো অনুষ্ঠান স্থলে বা পরীক্ষা সেন্টারে রিপোর্টিং সময় সকাল 10টা থেকে এবং গেট বন্ধের সময় আপনারা দেখতে পাচ্ছেন 11টা 45, অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু আপনাদের রিপোর্টিং টাইম, অর্থাৎ গেট খুলে দেওয়া হবে, এবং শেষ সময় অর্থাৎ পরীক্ষার সেন্টারে গেট বন্ধ করে দেওয়া হবে 11টা 45, এবং হল প্রবেশের শেষ অনুমতি কিন্তু 12টা পর্যন্ত থাকবে। 12টার পরে কিন্তু আপনি আর প্রবেশ করতে পারবেন না, শেষ সময় কিন্তু 12টা। তো 12টার মধ্যে কিন্তু আপনাকে প্রবেশ করতেই হবে। এটা কিন্তু আপনাদের রিপোর্টিং সময় এবং গেট বন্ধের সময় কিন্তু এটা দেয়া হয়েছে। দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে দেখুন, শুধুমাত্র ওয়েমার উত্তরপত্রে রং করার জন্য স্বচ্ছ কালো বা নীল বল পেন ব্যবহার করতে হবে। আপনি কালো বল পেন ব্যবহার করতে পারেন, নীলও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ওয়েমারের জন্য অবশ্যই আপনি কালো ব্যবহার করবেন। এটা কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে বা এসএসসির তরফ থেকে দেবে, সব কিছু বলে দিচ্ছি। প্রার্থীকে সরকার কর্তৃক প্রদত্ত নিম্নলিখিত যে কোনো একটি ছবিযুক্ত পরিচয়পত্র কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু অবশ্যই আসল হতে হবে এবং বৈধ বা মেয়াদও উত্তীর্ণ হতে হবে। এখানে আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড বা কমিশনের ওয়েবসাইট থেকে যে ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ কমিশনের ওয়েবসাইট থেকে যে আপনাদেরকে অ্যাডমিট কার্ড দেখালাম সেই অ্যাডমিট কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে, সঙ্গে যে কোনো একটি বৈধ আইডি প্রুফ আপনাদেরকে নিয়ে যেতে হবে, সেটা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা আধার কার্ড। যেহেতু আমরা সচরাচর আধার কার্ডটা ব্যবহার করে থাকি, তো অবশ্যই আমরা আধার কার্ড নিয়ে যাব। যদি আমাদের আধার কার্ডে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমরা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড নিয়ে যাব। ওকে, তো এটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। এবার দেখুন 4 নম্বরে কি বলেছে, যেহেতু অনেকগুলো কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, আপনারা অ্যাডমিট কার্ডেও কিন্তু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন।
এখানে 4 নম্বরে কি বলেছে, পরীক্ষার সময় শেষ হওয়ার আগে কোনো প্রার্থীকে পরীক্ষার হল ত্যাগ করতে দেওয়া হবে না এবং উপস্থিতির সাথে ওএমআর গণনা কিন্তু করা হবে। আপনার যদি আপনার রুমে যতজন থাকবে ততজনকেই কিন্তু ওএমআর দেওয়া হবে এবং পরীক্ষা সেন্টারের সকলের কিন্তু ওএমআর নেওয়া হবে, তারপরেই কিন্তু আপনাকে পরীক্ষা সেন্টার ত্যাগ করতে দেওয়া হবে। তার আগে কিন্তু কাউকে পরীক্ষা সেন্টার থেকে ত্যাগ করতে দেওয়া হবে না। ব্যক্তিগতভাবে আপনি কিন্তু স্বচ্ছ জলের বোতল নিয়ে যেতে পারবেন বা একটি সাধারণ স্বচ্ছ নীল বা কালো বল পেন কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, এটা কিন্তু দেবে না। এবং কমিশনের ওয়েবসাইট থেকে যে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেটা, অনেকে হয়তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কি বল পেন দেবে কি দেবে না। তো দেখুন এখানে কিন্তু আপনাদের বলে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে, এখানে কিন্তু দেওয়ার কথা কিন্তু উল্লেখ করেনি। সেহেতু আপনি অবশ্যই বল পেন বা কালো পেন আপনি কিন্তু নিয়ে যাবেন এবং সেগুলো কিন্তু আপনি একটি স্বচ্ছ ফোল্ডারে বহন করতে পারবেন, যেগুলো আমাদের একটি স্বচ্ছ যে আমাদের ফোল্ডার হয়ে থাকে বা যেগুলো কভার হয়ে থাকে সেখানে কিন্তু আপনি সেগুলো ক্যারি করে নিয়ে যেতে পারবেন, ভিতরে নিয়ে যেতে পারবেন। এই দেখতে পাচ্ছেন 5 নম্বরে কী বলা হয়েছে, পরীক্ষায় প্রার্থীরা কোনো ধরনের ঘড়ি পড়তে পারবেন না, অর্থাৎ যে কোনো ঘড়ি, কোনো প্রকার ঘড়ি কিন্তু আপনি পড়তে পারবেন না। কোনো ধরনের লগ টেবিল বা ক্যালকুলেটর বা মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট বহন করতে কিন্তু পারবেন না। যদি কোনো প্রার্থীর পরীক্ষার হলে এই জাতীয় কোনো জিনিস পাওয়া যায় তবে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হবে। জুতো এবং বুট পরা কিন্তু একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তো জুতো বা বুট কিন্তু পরতে পারবেন না। জুতো যেটা পরবেন আপনাদেরকে জুতোর ব্যাপারটাও এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। জুতো হিসাবে কিন্তু আপনাদেরকে চপ্পল বা যেগুলো স্যান্ডেল বলা হয়ে থাকে সেগুলো কিন্তু পরতে হবে। জুতোর ওপরে কিন্তু একটি বড় কিন্তু এখানে মাপ দেওয়া হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা হলো জুতো আপনি পরতে পারবেন কিন্তু সেটা চপ্পল বা স্যান্ডেল যেটা হয়ে থাকে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে একদম নির্দেশনায়, সেটা কিন্তু পরতে হবে। কোনো প্রকার বেল্ট জুতো বা কোনো প্রকার বুট বা অন্যান্য যে জুতোগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আপনি পরতে পারবেন না। শুধুমাত্র চপ্পল জাতীয় বা স্যান্ডেল জাতীয় কিন্তু আপনাকে জুতো পরে যেতে হবে। 6 নম্বরে যেটি বলা হয়েছে, পরীক্ষার শেষে প্রার্থীদের ওএমআর শিট এবং প্রশ্ন পুস্তিকার ডুপ্লিকেট কপি সাথে রাখার পর পরিদর্শকের কাছে ওএমআর উত্তরপত্র পূরণ করে জমা দিতে হবে। অর্থাৎ আপনারা ওএমআরের পর যে একটি ডুপ্লিকেট কপি পাবেন সেটা কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা একদিন আগে স্থানের অবস্থান যাচাই করে নিন যাতে পরীক্ষার দিন যাতে তাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে বা না হতে হয়। আপনার ধরুন যেখানে পরীক্ষা সেন্টার পড়েছে সেই সেন্টারটা অবশ্যই আপনি একদিন বা দুদিন আগে জেনে নেবেন যে সেন্টারটা কোথায় রয়েছে বা সেন্টারটা কত দূর কি করে যাবেন, সেটা কিন্তু সব কিছু রেডি করে রাখবেন যাতে পরীক্ষার দিনে আপনাকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হতে হয়। 8 নম্বরে যেটি বলা হয়েছে, সমস্ত পরীক্ষার স্থানে কিন্তু সিসিটিভির নজরদারিতে কিন্তু থাকবে, অর্থাৎ সিসিটিভি কিন্তু থাকবে, সেখানে বাধ্যতামূলক তল্লাশি চালানো হবে। প্রার্থীদের অবশ্যই ওএমআর উত্তরপত্র এবং উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে, অর্থাৎ ওএমআরে কিন্তু আপনাদের সিগনেচার করার একটি জায়গা থাকবে এবং উপস্থিতি সিট যেটা থাকবে সেখানেও কিন্তু আপনাদেরকে স্বাক্ষর করতে হবে। 10 নম্বরে কি বলা হয়েছে, কোনো প্রার্থীকে কোনো আঞ্চলিক কমিশনের পূর্বানুমতি কমপক্ষে 48 ঘন্টা আগে ছাড়া পরীক্ষার হলে লেখকের সাহায্য নিতে দেওয়া হবে না। এই ধরনের কোনো প্রতিবন্ধী প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত একটি প্রতিবন্ধী শংসাপত্র আনতে হবে। লেখককে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার বিষয়ে তার নিজস্ব স্বঘোষণাপত্র বা পাসপোর্ট আকারের ছবি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত এখানে কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এখানে যারা প্রতিবন্ধী রয়েছেন তাদেরকে তার নিজের বদলে অন্যজনের লেখার জন্য যেটা নিয়ে আসবে, অর্থাৎ যাকে ম্যান নিয়ে আসবে, যারা পিডাব্লিউ রয়েছে বা যারা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে। সেক্ষেত্রে তার প্রতিবন্ধীর যে পুরো সার্টিফিকেট এবং সে যে প্রতিবন্ধী তার যে ডকুমেন্ট সেগুলো কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, এখানে কিন্তু সাফ সেটাও বলে দিয়েছে। 11 নম্বর হলো, প্রবেশপত্রটি অস্থায়ী, তবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অশিক্ষক কর্মী পদে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের 2025-এর উল্লেখিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকে মানতে হবে। পরীক্ষার যে কোনো পর্যায়ে যদি কোনো প্রার্থীকে অন্যান্য পরীক্ষামূলক আচরণে লিপ্ত থাকার প্রমাণ
পাওয়া যায় তাহলে তার পরীক্ষা বাতিল করা হবে এবং আইনিগত কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা সেন্টারে আপনি পরীক্ষা দেবেন ভালোভাবে, কোনো প্রকার যাতে কাউরির সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। গেট বন্ধের সময়ের পর কোনো প্রার্থীকে ভেন্যুতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ 12টা কিন্তু আপনার লাস্ট সময়, তো সেই সময়ের পর কিন্তু কাউকে পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থীদের মোবাইল ফোন বহন না করার বা কোনো ধরনের গয়না বা ধাতব জিনিসপত্র পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে না, কারণ প্রতিটি ভেন্যুতে পর্যাপ্ত ক্লক রুমের সুবিধা নাও থাকতে পারে। অর্থাৎ এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে, 14 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে আপনাকে অবশ্যই কিন্তু ঘর থেকেই মোবাইল ফোন বা কোনো প্রকার গহনা বা ধাতব জিনিসপত্র কিন্তু না আনার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ প্রতিটি স্কুল বা কলেজ যেখানেই হোক অবশ্যই সেখানে পর্যাপ্ত ক্লক রুমের বা অর্থাৎ রাখার রুমের সুবিধা নাও থাকতে পারে। এই জন্য আপনারা কিন্তু সেগুলো আনবেন না, বা সেগুলো নিয়ে আসলে কিন্তু আপনাকেই নিজের দায়িত্বে কিন্তু রাখতে হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে কেবল নিম্নলিখিত জিনিসপত্র বহন করার অনুমতি দেওয়া হবে। এখানে কি আপনাকে বহন করতে দেওয়া হবে? একটি ব্যক্তিগত স্বচ্ছ জলের বোতল, একটি সাধারণ স্বচ্ছ নীল বা কালো বলপেন, কমিশন থেকে ডাউনলোড করা আপনাদের যেটা অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে, এবং বৈধ একটি ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড। অর্থাৎ সাফ বলে দেওয়া হয়েছে আপনি ভিতরে প্রবেশ করাতে পারবেন জলের বোতল, একটি নীল বা কালো বলপেন এবং অ্যাডমিট কার্ড, সঙ্গে যে কোনো একটি আইডি প্রুফ। এটা আপনাদেরকে ভিতরে প্রবেশ করাতে পারবেন, বাকি কিছু প্রবেশ করাতে পারবেন না। আর যেটি বলা হয়েছে যে আপনি চপ্পল হিসাবে যেটা হয়েছে সেটা হলো যে আপনাকে হাওয়াই চপ্পল যেটা আমরা বলে থাকি, বা আপনি কোনো প্রকার হিল জাতীয় জুতো বা বুট বা আরও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন না। চপ্পল বা স্যান্ডেল পরতে কিন্তু আপনাকে হবে। তো এটা কিন্তু বলে দেওয়া হয়েছে, তো অবশ্যই এগুলো মানবেন এবং পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো প্রশ্নপত্র জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসময়ে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব।